প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষাতে অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের অ্যাডমিশনের অফিসিয়ালি নোটিশ কিন্তু পাবলিশড হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ তথ্য জানাবো। অর্থাৎ এখানে অ্যাডমিশন কবে থেকে শুরু হবে, কতদিন পর্যন্ত অ্যাডমিশন চলবে। 2 নম্বর, কোন কোন ডকুমেন্ট এখানে অ্যাডমিশনে লাগে, পরীক্ষাটা কি প্রসেসে হয়, কত টাকা এখানে লাগে এবং তোমরা কিভাবে ভর্তি হলে 1000 থেকে 1500 টাকার মধ্যেই পুরো কোর্স কমপ্লিট হবে, আর কিভাবে ভর্তি হলে তোমাদের 20-25 হাজার টাকা চলে যাবে, কোন কোন ডকুমেন্ট লাগবে, এখান থেকে পাস করার পর এই সার্টিফিকেট এবং রেজাল্ট সমস্ত কাজে লাগবে। তো তার আগে আমরা কি করব, যেটা অফিসিয়ালি নোটিশ প্রকাশিত সেই নোটিশটা আগে আমরা দেখে নেব। তোমরা তাই নোটিশটা ভালো করে দেখো, তারপরে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি পরপর দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে শুনে নেবে এবং কোথায় কোথায় তোমাদের স্কুল রয়েছে সেটাও আমি জানিয়ে দেবো। তো চলো সবার প্রথমে আমরা অফিসিয়ালি নোটিশটা দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, বিকাশ ভবন, 2nd ফ্লোর, ইস্ট ব্লক, বিদ্যানগর, কলকাতা 91। হেড অফিসের ফোন নাম্বার দেওয়া রয়েছে 2টো এবং ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। কোনো সমস্যা হলে তোমরা এখানে কল করতে পারো অফিস টাইমে। মেমো নাম্বার দেওয়া রয়েছে, ডেট দেওয়া রয়েছে। কি বলা হয়েছে নোটিশ দেখে নাও। নোটিশ ফর অনলাইন অ্যাডমিশন অফ মাধ্যমিক ডিসেম্বর 2024 সেশন। 2024 সেশনের মাধ্যমিকে ভর্তির যে নোটিশ সেটা কিন্তু প্রকাশিত হলো। কি বলেছে? অ্যাডমিশন ফর মাধ্যমিক লেভেল অফ ডিসেম্বর 2024 থ্রু অনলাইন প্রসেস উইল বি স্টার্টেড অন 20/11/2024 অ্যান্ড এন্ড অন 20/12/2024। তো দেখো, আজকে আমি ভিডিওটি 20 তারিখে করছি, অর্থাৎ আজ থেকে অ্যাডমিশন তোমাদের শুরু হচ্ছে, চলবে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত। তাহলে প্রায় 1 মাস ধরে কিন্তু ডিসেম্বর সেশনের অ্যাডমিশন চলবে। অল পেমেন্ট অপশান উইল বি ক্লোজড অন 23/12/2024। সমস্ত অনলাইন পেমেন্টগুলো 23/12/2024 মধ্যে করতে হবে। তো এই জায়গায় একটু বলে রাখি, তোমরা হয়তো অনেকেই ভাবছো আমি তো অনলাইনের কোনো কার্ড, জিপে বা ফোনপে ইউজ করি না, আমি কীভাবে পেমেন্ট করব। স্কুলে স্যারদেরকে তোমরা ক্যাশ টাকা দিলে স্যাররা স্যারদের ফোন থেকে এটা অনলাইন করে দেবে। All coordinators of the study center under WBCROS are requested to clear all payments within the aforementioned specific date, অর্থাৎ 23 তারিখের মধ্যে কিন্তু সমস্ত অনলাইন পেমেন্টগুলো কমপ্লিট করতে হবে। আদারওয়াইজ দ্য অনলাইন অ্যাডমিশন অফ দ্য ক্যান্ডিডেট উইল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেল। নাহলে কিন্তু তোমাদের এটা ক্যান্সেল, অ্যাডমিশনটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তারপর দেখে নাও, অনলাইন কারেকশন অবলিক দ্য এডিটিং অপশান ডেট উইল বি নোটিফাইড লেটার। অন্যান্য বছর যখন নোটিশটি দেওয়া হয় সেখানে বলে দেওয়া হয় যে এই ডেট থেকে এই ডেট অবধি অ্যাডমিশন, তারপরে এই ডেটের মধ্যে কারেকশন করতে হবে। অর্থাৎ ফর্ম ফিল আপের সময় দেখা গেল কারোর ডেট অফ বার্থ ভুল, কারোর নামের বানান ভুল রয়েছে, এইগুলো হয়ে থাকে অনেক সময়, তার একটা কারেকশনের ডেট দেওয়া হয়, কিন্তু এইবারে দেখো কোনো কারেকশনের ডেট দেয়নি, এটা পরে জানিয়ে দেওয়া হবে। তারপরে কি বলছে দেখো, আধার নাম্বার অফ অল ক্যান্ডিডেটস মাস্ট বি গিভেন বাই দ্য স্টাডি সেন্টার ইন দ্য অনলাইন অ্যাডমিশন ফ্রম দিস অ্যাডমিশন সেশন অনওয়ার্ডস। অর্থাৎ যখন স্কুলের বা তোমার স্টাডি সেন্টারের স্যাররা তোমার অনলাইনে ফর্মটি ফিল আপ করবে তখন অবশ্যই আধার কার্ডের আধার নাম্বার সেখানে দিতে হবে। ব্যাকের মধ্যে কি বলেছে দেখে নাও, মিনিমাম এজ অফ অ্যাডমিশন ইন দ্য মাধ্যমিক লেভেল ইজ 14 ইয়ার্স। অর্থাৎ মিনিমাম বয়স কিন্তু 14 বছর করা হয়েছে। অনেকেই তোমরা আমাকে ফোন করো যে স্যার আমার ছেলের বা মেয়ের বয়স 13, ভর্তি হবে কি? আমি বলি যে হবে না।
এখানে মিনিমাম এজ 14 করা হয়েছে। আর দ্য ম্যাক্সিমাম ডেট অফ বার্থ অফ দিস অ্যাডমিশন ইজ 1/12/2010। দেয়ার ইজ নো আপার এজ লিমিট ফর অ্যাডমিশনস। দ্য ফেসিলিটি of credit transfer shall not be allotted before the year 2019 for this online admission। অনেকেই আছো তোমরা ক্রেডিট ট্রান্সফার সিস্টেমে এখানে অ্যাডমিশন নিতে পারো। 2019-এর পরে যদি কোনো স্টুডেন্ট হও সেটা কিন্তু হবে না। 2019, 20, 21, 22, 23 এই ডেটে ছাত্রছাত্রীরা তোমরা ক্রেডিট ট্রান্সফার সিস্টেমে এখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। সিস্টেমটা আমি একটু বলে দিই। কোনো স্টুডেন্ট 2022-এ আমাদের রেগুলার বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, দেখা গেল 7টা সাবজেক্টের মধ্যে 4টেতে পাস করেছো, 3টেতে ফেল করেছো, আর তুমি পড়াশোনা করোনি এবং চাইছো যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে আমি আবার পড়াশোনাটা কন্টিনিউ করব, সেক্ষেত্রে তুমি ক্রেডিট ট্রান্সফার সিস্টেমে অ্যাডমিশন নিতে পারো। সেক্ষেত্রে তোমার মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, রেজিস্ট্রেশন এই ডকুমেন্ট এখানে ভর্তি হলে যে 4টে সাবজেক্টে তুমি পাস করেছো সেই পরীক্ষা দিতে হবে না। যে 3টে সাবজেক্টে ফেল করেছো সেই 3টে সাবজেক্ট এখানে পরীক্ষা দিয়ে তুমি কিন্তু আগের নাম্বারটা অ্যাড করে তুমি এখান থেকে রেজাল্ট পেতে পারো। ঠিক আছে, তারপরে দেখো বলছে ইফ আ ক্যান্ডিডেট ইজ required to get his her credit transfer, then the data verified copy, ঠিক আছে, transcript of academic record from the concerned board and should be submitted along with the original unsuccessful mark sheet at the time of spot verification। ঠিক আছে, আচ্ছা, আর কি বলেছে দেখো, স্টাডি সেন্টার ব্যাকেটের মধ্যে যেটা বলছে যে স্টাডি সেন্টার মাস্ট বি স্ক্যান অ্যান্ড আপলোডেড অল অরিজিনাল ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাডমিশন। অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টগুলো তোমার ভর্তির জন্য লাগছে, যেমন ধরো যারা 8 পাস আছো, তোমাদের 8 পাসের সার্টিফিকেট, তার সঙ্গে স্কুল থেকে টিসি আনতে হবে, তার সঙ্গে আধার কার্ডটা অবশ্যই তোমাদের লাগছে। এই যে ডকুমেন্টগুলো তোমার সব কটা স্ক্যান করে আপলোড করা হবে, তাই অবশ্যই তোমাদের জেরক্স কপি নিয়ে গেলে হবে না, জেরক্সের সাথে আসলটাও কিন্তু নিয়ে যেতে হবে। নো ফটোকপিস উইল বি আপলোডেড, অর্থাৎ জেরক্স কপি আপলোড করা যাবে না। ইফ এনি ফটোকপিস উইল বি আপলোডেড অ্যাট দ্য টাইম অফ দ্য অনলাইন অ্যাডমিশন, দেন দ্য অ্যাডমিশন অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেল অ্যান্ড দ্য ফিস পেড বাই দ্য ক্যান্ডিডেটস ফরফিটেড বাই দ্য কাউন্সিল। তারপরে কি বলেছে যে অরিজিনাল টিসি স্কুল লিভিং সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট বি প্রডিউসড বাই দ্য স্টাডি সেন্টার অ্যাট দ্য টাইম অফ স্পট ভেরিফিকেশন ফর ডেট অফ বার্থ অ্যান্ড qualification verification of all candidates, otherwise the online admission of the candidates will be treated as cancelled, the fees paid by the candidates forfeited by the council। দেখো এখানে যে ডকুমেন্টগুলো বলছে এই ডকুমেন্টগুলো ভর্তির সময় আসল কপি নিয়ে যেতে হবে স্কুলে বা স্টাডি সেন্টারে, সেখানে এগুলোকে স্ক্যান করে ভর্তির সময় আপলোড করা হবে। যদি কোনো ডকুমেন্ট তোমরা না জমা দাও, পরবর্তীকালে কিন্তু তোমাদের এই অ্যাডমিশনটা কিন্তু ক্যান্সেল হতে পারে, সেক্ষেত্রে তোমাদের যে টাকাটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ফরফিট অর্থাৎ তোমরা কিন্তু পাবে না। ঠিক আছে, তারপর বলছে দ্য স্পেসিফিক ডেট অ্যান্ড টাইম ফর স্পট ভেরিফিকেশন অফ দ্য স্টাডি সেন্টার উইল বি ইনফর্ম টু অল স্টাডি সেন্টার থ্রু ইমেল বাই দ্য কাউন্সিল। অর্থাৎ একটা স্পট ভেরিফিকেশন করা হয়, সেটা তোমার স্কুল বা স্টাডি সেন্টারকে জানিয়ে দেওয়া হবে ইমেলের মাধ্যমে, তখন কিন্তু স্পট ভেরিফিকেশন হবে। সেক্ষেত্রে তোমাদের আসল ডকুমেন্টগুলো স্কুলে জমা দিতে হতে হবে। সেই তোমাদের ডকুমেন্টগুলো হেড অফিসে যেতে হবে, মানে স্কুলে স্যাররা যাবে, গিয়ে ওখানে কিন্তু ভেরিফিকেশন করে আসবে। যাই ফলোয়িং ডকুমেন্টস উইল বি সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ স্পট ভেরিফিকেশন। কী কী ডকুমেন্ট লাগবে এখানে তোমরা দেখে নাও, অনেকগুলো দিয়েছে, আমি মেনগুলো বলি। তবে একে বলেছে হার্ড কপি অফ প্রিন্টেড অ্যাডমিশন ফ্রম সাইন বাই দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড কোঅর্ডিনেটর। 2 দেখো ফটোকপি অফ টিসি অথবা স্কুল লিভিং সার্টিফিকেট বা আধার কার্ড, রেজিস্ট্রেশন কার্ড সেলফ অ্যাটাস্টেড বাই দ্য ক্যান্ডিডেটস। আচ্ছা, 3 বলেছে ফটোকপি অফ আধার ফর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফ্রম সেলফ অ্যাটাস্টেড বাই দ্য ক্যান্ডিডেটস। 4 অরিজিনাল ফেইল আনসাকসেসফুল মার্কশিট অফ মাধ্যমিক, যারা মাধ্যমিকে ফেল করেছিলে আবার এখানে অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের কিন্তু ওই ডকুমেন্টগুলো এখানে অরিজিনাল জমা দিতে হবে। 5 ফটোকপি অফ
রিজার্ভ ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ যারা SC ST OBC রয়েছে তোমাদেরও কিন্তু এখানে জমা দিতে হবে। আসল কপি না, অবশ্যই তোমার স্ক্যান করে নেওয়া হবে এগুলো। আর 6 নম্বর দেখো স্ক্যান ফটোকপি অফ ফিজিক্যালি মেন্টালি চ্যালেঞ্জ সার্টিফিকেট, অনেকে আছো যারা হ্যান্ডিক্যাপ, তোমাদেরও কিন্তু সেই ডকুমেন্ট আনতে হবে। সাথে রয়েছে স্ক্যান ফটোকপি অফ স্টেইং সার্টিফিকেট অফ গভর্নমেন্ট হোম কারেকশনাল হোম সেলফ অ্যাটাস্টেড। ঠিক আছে, ব্যাস এইগুলোই মোটামুটি লাগছে। আর নিচে দেখো কয়েকটা পয়েন্ট লেখা রয়েছে, যেমন ম্যাক্সিমাম লিমিট অফ অ্যাডমিশন 250 ক্যান্ডিডেট ফর স্টাডি সেন্টার, একটা স্টাডি সেন্টারে 250 বেশি ভর্তি নিয়ে যাবে না। তারপরে দেখো প্রসেসিং ফিস ইজ 100। প্রসেসিং ফিস মানে যখন তো অ্যাডমিশন নেওয়া হয়, যখন স্যার যে কাজগুলো করে তার জন্য 100 টাকা নেওয়া হয়, এবং স্পট ভেরিফিকেশনের জন্য তোমার 50 টাকা নেওয়া হয়। এবং যদি বলা টোটাল কত টাকা নেওয়া হয়, তোমার যদি সরাসরি স্কুলে গিয়ে অ্যাডমিশন নাও মোটামুটি 1000, 1200, 1500-র মধ্যেই পুরো কমপ্লিট হয়ে যায় প্রসেসটা। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকেই অফিসিয়ালি নোটিশটি দেখেছো। তাহলে এখানে অ্যাডমিশন শুরু হচ্ছে কবে থেকে? 20/11/2024, শেষ হবে কবে? 20/12/2024। পুরো 1 মাস ধরে এখানে অ্যাডমিশনটা চলছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি কি ডকুমেন্ট লাগছে, আমি নোটিশের সময় কিন্তু বলেছি, আবার বলে রাখছি, অন্তত 8 পাস, তার সার্টিফিকেট, তার রেজাল্ট যদি থাকে ভালো, এবং টিসি সার্টিফিকেট এবং আধার কার্ড, এই ডকুমেন্টগুলো অবশ্যই প্রত্যেকের লাগছে। যারা মাধ্যমিক অবধি পড়াশোনা করেছো এবং ফেল করেছো তাদেরকে ক্রেডিট ট্রান্সফারে তোমরা ভর্তি হতে পারো, সেটা 2019 সাল অবধি হতে হবে, 2018 হলে কিন্তু আর হবে না, যেটা আমি নোটিশে আলোচনা করেছি। এখানে কত টাকা লাগে? অফিসিয়ালি 1000 থেকে 1200 টাকা লাগবে। কিছু কিছু স্কুল সেটা 1500 টাকা নেয়। কিন্তু কি করতে হবে? তোমাদেরকে নিজেদেরকে স্কুলে গিয়ে অ্যাডমিশন নিতে হবে, তাহলে তোমরা এই টাকাটা 1000, 1200, 1500-র মধ্যে পুরো কোর্স কমপ্লিট হয়ে যাবে। যদি তোমরা কোনো এজেন্ট মারফত অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে তোমাদের 10,000 থেকে 30,000 টাকা অবধি খরচ হতে পারে। কিন্তু সমস্ত এজেন্ট যে খারাপ আমি এটা অবশ্যই বলবো না। 100-র মধ্যে 1% এজেন্টও কিন্তু ভালো আছে, যারা টাকা নিয়ে সঠিক তোমাদেরকে সার্ভিস দেবে, এবং এটা দায়িত্ব তোমাদের যে তোমরা সঠিক এজেন্টকে তার কাছে ভর্তি হবে নাকি নিজে স্টাডি সেন্টারে গিয়ে ভর্তি হবে। এবারে তোমাদের একটা সমস্যা যে স্যার পশ্চিমবঙ্গের আমি এই জেলায় থাকি, তার স্টাডি সেন্টার কোথায় পাবো? এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা চলে আসো, আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করলেই সারা পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কোন জেলায় কতগুলো স্কুল আছে সেই স্কুলের অ্যাড্রেস, ফোন নাম্বার, হেড স্যারের নাম দেয়া রয়েছে, কন্ট্যাক্ট করো বা স্কুলে গিয়ে অ্যাডমিশন নিয়ে নাও। ঠিক আছে, এছাড়া যদি এটাও যদি না হয়, তুমি ইউটিউবে গিয়ে সার্চ করো, ধরো নদিয়া জেলা তো লিখবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় স্টাডি সেন্টার ডিস্ট্রিক্ট নদিয়া, একদম ভিডিও চলে আসবে, ওখানে আমি পুরো দেখিয়ে দিয়েছি। এইভাবে তোমরা কিন্তু স্কুলটাকে খুঁজে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা পরের পয়েন্ট ছিল যে এইখান থেকে মাধ্যমিক পাস করার পর এই সার্টিফিকেট কি কোনো কাজে লাগবে? একদম। ওয়েস্ট বেঙ্গল রেগুলার বোর্ড থেকে পাস করার পর সার্টিফিকেট এবং রেজাল্টের যে ভ্যালু আছে, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়েরও কিন্তু সেম ভ্যালু রয়েছে। কিন্তু অনেকে আছে আবার টাকার মাধ্যমে তোমরা এই সার্টিফিকেট রেজাল্ট কিন্তু বার করো, এর কোনো ভ্যালু নেই। আর পশ্চিমবঙ্গের কোনো এজেন্ট এরকম নেই যে সে রিয়েল সার্টিফিকেট, রিয়েল রেজাল্ট তোমাদেরকে তৈরি করে দেবে, এবং তোমরা প্রতিনিয়ত এদের ফাঁদে পা দিচ্ছ, তারপরে আমার সাথে তোমরা কথা বলো। তাই এরকম ফাঁদে পা না দিয়ে আমি বলবো সরাসরি স্কুলে গিয়ে তোমরা ভর্তি হয়ে পড়ো। তা ভর্তি হয়ে যাও, 1000, 1200 বা 1500 টাকার মধ্যে হয়ে যাবে। প্রথমে যখন অ্যাডমিশন নেবে, ভর্তির টাকা নেবে, হাতে সমস্ত বইপত্র দিয়ে দেবে, পরীক্ষার 4 মাস আগে একটা এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্মটা ফিল আপ করার পর তুমি হাতে অ্যাডমিট কার্ড পাবে এবং তুমি পরীক্ষা বসতে পারবে। ঠিক আছে, অনেকে তোমরা আমাকে ফোন করে বলো স্যার আপনি ভর্তি করিয়ে দিন। দেখো আমি কোনো এজেন্ট নই, আমি একজন শিক্ষক, আমার কোচিং সেন্টার রয়েছে, আমরা নোট প্রস্তুত করি, যে নোটটা তোমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো যোগাযোগ করে। ঠিক আছে, আমরা নোটসগুলো এমনভাবে তৈরি করেছি যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে যারা পড়াশোনা করে ম্যাক্সিমাম
কাজকর্ম করো, বাড়ির হাউস ওয়াইফ, এমনভাবে নোট তৈরি করা হয়েছে কাউকে কোনো টিচার লাগবে না, এমন নোট বইয়ের অধ্যায় ভিত্তিক আমরা নোট তৈরি করে দিয়েছি। এই নোটগুলো সংগ্রহ করে সারা বছর ধরে ঘরে বসে পড়াশোনা করবে, পরীক্ষার শেষে কল করে লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিট নোটটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা নিয়ে নিতে পারবে। তো এই হলো ভর্তির প্রক্রিয়ার সমস্ত প্রসেস কিন্তু আমি জানিয়ে দিলাম। এরপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাও বা নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা জানাতে পারো। ঠিক আছে, যারা নতুন তারা সোমনাথ একাডেমি এই চ্যানেলটিকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করো। যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিও দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করো। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।